আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। কিন্তু আমি বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় এমনই একজন রোগীর সাথে আপনাদের আজকে পরিচয় করে দিচ্ছি। আমার প্রায় রোগী আছে আপনাদের যে 1 মাস 2 মাসে সুস্থ। তারপরে আজকে আরেকজন রোগী যিনি অ্যালোপ্যাথিকে কিভাবে চিকিৎসা করেছেন এবং কিভাবে আজকে সুস্থ হয়েছে এবং কি কি সমস্যা ছিল আপনাদের সামনে তুলে ধরছি। একজন ক্যান্সার রোগীর বিবরণ আপনাদের সামনে। আপনার নাম? মোহাম্মদ ফরহাদ হোসেন। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্বাস আলী। উনি কি হয় আপনার? বাবা। আর উনি? হ্যাঁ, উনি হলেন বড় আব্বা, উনি হলেন বাবা। আচ্ছা আচ্ছা, দুই বাবা নিয়ে এসে একসাথে। আপনার মায়ের নাম? মায়ের নাম ফরিদা বেগম। গ্রাম? মুগরামপুর। পোস্ট অফিস? ফাজিলপুর। থানা? তারাগঞ্জ। জেলা? রংপুর। আপনি তো রংপুর থেকে আমার কাছে আসছিলেন 1 মাস আগে, নাকি? 1 মাস তো চিকিৎসা হয়েছে। 1 মাস আগে আপনার কি কি সমস্যা ছিল? 1 মাস আগে মনে করেন গায়ে জ্বর ছিল, খাওয়ার রুচি ছিল না, মানে শক্তি পাইছিলাম না। যার যেটা মনে হয় যে বলেন। ব্লাড ছিল না, ব্লাডও ছিল না, ব্লাড দিতে না। এক কথা স্যার, 3 মাস থেকে মেডিকেলে থাকা। আপনি আগে যে চিকিৎসা করছেন কোথায় কোথায় চিকিৎসা করছেন? এর আগে রংপুরে ছিলাম, রংপুর থেকে রিফার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম। ওখানে 3 মাস ছিলাম। 3 মাসে থেরাপি দিয়েছিলাম 3টে। থেরাপি দেওয়ার পরেও আবার পরীক্ষা করেছিলাম ঢাকায়। ব্লাড দিলে ব্লাড থাকতো না? ব্লাড থাকতো না এবং পরীক্ষা করেছিলাম যে লিউকোমিয়া ধরা পড়ছিল, ব্লাড ক্যান্সার লিউকোমিয়া। তা ওনারা পরীক্ষা করার পর এখানে তো আপনি যে রিপোর্টগুলো আছে দেখা যায় যে ব্লাড আগে একেবারেই নাই, বারবার ব্লাড দিচ্ছেন, নাকি? এটা তো ক্যান্সার ধরা পড়ার পরে এই রিপোর্টটা কখন? এই রিপোর্টটা পরশুদিন, আমার 1 মাস ওষুধ খাওয়ার পরে। সম্মানিত দেশবাসীর উদ্দেশ্যে রিপোর্টটা আপনারা একটু কাছে নিয়ে দেখেন। পুরা রিপোর্টটা ভালো আসছে। ব্লাড যতটুকু টাকার, ইএসআর যতটুকু টাকার, কিডনি যতটুকু, সম্পূর্ণ রিপোর্টটাই একদম ফ্রেশ। বিশেষ করে উনি শরীরে জ্বর আছিল, কাশ আছিল, সর্দি আছিল, শরীর খুব দুর্বল আছিল, মুখে তিতা লাগতো, টুটমুখে শুকাইতো, বসার থেকে উঠলে মাথা ঘুরাইতো, বসার থেকে দাঁড়ালে চোখ মুখ অন্ধকার করে আনতো, কমরটা সিরে করে যেত, এমন ব্যথা হতো, শরীরটা দড়ি বলার মতো মোরসায়, সাবাই কামড়ে, মাথা তলেতে গরম যায়, চোখ পেতে গরম যায়, বুকটা দরপর করে কাঁপে, মধ্যে মধ্যে হালকা শ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভিতরে একটু অশান্তি সৃষ্টি হয়, বুকের ভিতরে জ্বালা পুরো সৃষ্টি হয়, আমি মনে হয় বাঁচবো না, মারা যাবো। এইগুলাতে ছিল মূল ভাষ্য এবং শরীর ছিল খুব বেশি দুর্বল, খাওয়া দাওয়া চলত না। এই তো ছিল। এখন এইগুলা আর কি আছে? নাই। এখন আপনি নিজেকে সুস্থ মনে করেন? সম্মানিত দেশবাসী, বিশেষ করে ব্লাড ক্যান্সার রোগী কোথায় কোথায় চিকিৎসা করছেন? রংপুর, তারপরে ঢাকা মেডিকেল, তারপরে আসছেন আমার কাছে। রংপুর এবং ঢাকা মেডিকেলের চিকিৎসা করেও ব্লাড যেখানে উঠে না। আমরা মাত্র 1 মাস চিকিৎসা করেছি আল্লাহর রহমতে, একদম পারফেক্ট জায়গায় 13.9, ইএসআর আছে 22। এই অনুপাতে সবগুলা রিপোর্টই আল্লাহর রহমতে ভালো আসছে। সেখানে আমরা বলবো আপনাদেরকে, যে কোনো ক্যান্সার হলে, আপনারা বিশেষ করে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই রোগগুলোর বেলা ডাক্তার বলেন যে এগুলোর চিকিৎসা নেই। আমি বলবো প্রত্যেকটা রোগী আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আপনারা ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার লিখলে কয়েক হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। তো আপনি তো বাবুর বড় বাবা হন। হ্যাঁ, প্রথম অবস্থায় তার যে চিকিৎসা করছেন কিসের জন্য নিয়ে গেছেন? রিপোর্ট করার আগে দেখে নিয়ে গেছেন, দেখে নিয়ে গিয়ে মনে করো ক্যান্সার ধরা